হ্যালো গাইস, আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটি পিকনিকের আয়োজন করেছি। তো সকলে আমাদের সঙ্গে থেকে ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করুন। তো প্রথমে আমরা আমাদের বাজার থেকে সবাই মিলে যাত্রা শুরু করলাম একটি ভ্যানে করে। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গজারিয়া বাজারে এসে পৌঁছালাম। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো বন্ধুরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা আমরা গজারিয়া বাজার থেকে একটি 3 কেজি ওজনের একটি মুরগি ক্রয় করলাম। তো এই মুরগিটি আমরা এখান থেকে ড্রেসিং করে নেব এবং বাদবাকি এখান থেকে আমরা বাজার সদাই করে তারপরে রওনা দেব। তো আমরা গজারিয়া বাজার থেকে যা কিছু আমাদের প্রয়োজন, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এবং তেল, যা কিছু প্রয়োজন আমরা এখান থেকেই কিনে নিয়ে যাব। কারণ সামনে আর কোনো বাজার নেই। আমরা যাব নদীর ওই পারে। এখান থেকে প্রয়োজনীয় সব কিছু ক্রয় করেই আমাদের নিয়ে যেতে হবে। আমাদের সব কিছু কেনা প্রায় শেষ। এখান থেকে কয়েকটি অন টাইম প্লেট নিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। তো বন্ধুরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা নদীর পাড় চলে এসেছি। এখন আমরা এখান থেকে চলে যাব ওই পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি নদী। এই নদীটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা নদী, আমাদের ফরিদপুরের সবথেকে বড় নদী। তো আমরা এই নদীটি পার হয়ে চলে যাব। তার আগে দেখুন আমরা কি কি সঙ্গে নিয়ে এসেছি। চাল ডাল যা কিছু লাগবে, আসবাবপত্র সব কিছুই কিন্তু আমাদের সঙ্গে আছে এবং আমরা সকলেই রেডি ওই পারে যাওয়ার জন্য। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আমাদের সামনে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, ট্রলারটি কিন্তু পরিষ্কার করা হচ্ছে। ওই পার থেকে ধানের খড় নিয়ে তারা এই পারে এসেছিল। এই ট্রলারেই কিন্তু আমরা ওই পারে পার হয়ে চলে যাব। তারপরে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও ধারণ করে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমরা ট্রলারে চেপে বসেছি ওই পারে যাওয়ার জন্য। ট্রলার ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। এখন আসলে বর্ষাকাল শেষ, তাই নদীতে অনেক পানি কম। অনেক ভালো লাগছে, আমরা ওই পারে যাচ্ছি। বেশ কিছুদিন আগে আমরা একবার ওই পারে গিয়েছিলাম। তো এখন আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা নদী পার হয়ে এই পারে চলে এসেছি বন্ধুরা। তো এখন আমাদের খুঁজতে হবে আমরা কোন জায়গায় গিয়ে এই আয়োজনটি করব। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই কোন দিকে গেলে হয়তো ভালো হবে আমাদের। তারা আমাদেরকে একটি গন্তব্যস্থানের কথা বলেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পদ্মা নদীর পাড় ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি সুন্দর একটি জায়গা দেখে সেখানে আমরা আয়োজনটি শুরু করব। তো আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা।
অবশেষে আমরা সেই গন্তব্যস্থানটি খুঁজে পেলাম। পদ্মা নদীর পাড় ঘেঁষে অনেক সুন্দর কয়েকটি এখানে ঝাউ গাছ আছে। এখানে আমরা আমাদের আয়োজনটি করার চেষ্টা করব। তো আমার কাছে আসলে জায়গাটি খুব ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে জনশূন্য, অনেক সুন্দর একটি জায়গা। আসলে এখানে স্থানীয় কোনো বসতি নাই। ওই পার থেকে কিছু লোকজন এই পারে এসে চাষাবাদ করে। তো দারুণ একটি জায়গা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার সাথে যারা এসেছে এদের কাছেও আসলে জায়গাটি কাঙ্ক্ষিত জায়গাটি পেয়ে আমরা খুব আনন্দিত, তাই একটু আনন্দ করলাম। তো যাই হোক, এবার কাজ শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই মিলে এখানে কাজ শুরু করে দিচ্ছি। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা আছে সব কিছু কোটাবাটা আমাদের প্রায় শেষের পথে। রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এখানে একটি জাল নিয়ে এসেছি কিছু মাছ ধরার জন্য। তো বন্ধুরা, যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে মাছ মেরে তারপরে দেখাবো। তো তার আগে আমাদের রান্নাবান্নার কিছু দৃশ্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমাদের কয়েকজন ভাই ব্রাদার আছে এবং আমার ভাগিনা আছে। এরা রান্নাবান্নার কাজ করতেছে। আসলে এরা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, তাই এদেরকেই আমরা কাজে লাগিয়ে দিয়েছি। আমরা মাংস কাটা শেষ। এখানে আসলে অনেক কষ্ট করে আমাদের চুলা বানাতে হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে আমাদের কাছে কিন্তু অনেক ভালোই লাগতেছে এবং অনেক আনন্দ লাগতেছে। তো বন্ধুরা, আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে। তো আমরা মাংসর সাথে খিচুড়ি রান্না করব এবং এই খিচুড়ি দিয়ে আমরা মাংস খাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন খিচুড়ি রান্না করা পর্যন্ত। এখন আমরা পানি আনতে যাব, দেখি পানি কোথায় পাই। তো বন্ধুরা, ইতিমধ্যেই পানি আনার জন্য আমরা দুজনকে পাঠিয়ে দিয়েছি। তো রান্না বান্না আজ এই পর্যন্তই। আপনাদেরকে হয়তো আজকে আর ভিডিও করে দেখাতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এর পরবর্তী আয়োজন আমরা দেখানোর চেষ্টা করব। তো